রংপুর রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি করার পর মুশফিকুর রহিমের পরামর্শে সাফল্য পেয়েছেন নাঈম শেখ। বিপিএলের চলমান একাদশ আসরে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন নাঈম শেখ, যদিও তার দল খুলনা টাইগার্স এখনও প্লে অফ নিশ্চিত করতেই পারেননি। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শেষ ম্যাচে জিততেই হবে ফ্রাঞ্চাইজিটিকে। আজ বৃহস্পতিবার রংপুর রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে আজকে পঞ্চম জয় তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজের খুলনা। এর আগে ম্যাচে অনবদ্য সেঞ্চুরিতে তাদের বড় পুঁজি এনে দেন ওপেনার নাঈম শেখ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানালেন স্ট্রাইক রেট বাড়ানো এবং ডট বল না খেলার সাফল্য পাওয়ার কথা। মানসিকতায় পরিবর্তন অবশ্যই জরুরি, এটা না হলে ওপেনার হিসেবে লম্বা ইনিংস খেলা খুব কঠিন। আগেও অফ স্পিনে অনেক সংগ্রাম করেছিলাম, এই জায়গায় থেকে বের হয়ে আসছি কিভাবে ডট না দিয়ে স্ট্রাইক রোটেট করা যায়, আর ছিল রেঞ্জ হিটিং। জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমের দেওয়া পরামর্শের কথা উল্লেখ করে নাঈম বলেন, 3 বছর আগে মুশফিক ভাই বলেছিলেন রিভার্স সুইপ নিয়ে কাজ করে গেলে আমার জন্য সহজ হয়ে যাবে। এখন অফ স্পিনে সুইপ রিভার্স সুইপ অনেক সহজ হয়েছে, সোলো সুইপে আগে ভালো ছিলাম। মাঝখানে সংগ্রাম করেছি, সেটা নিয়ে বলতে গেলে লম্বা হয়ে যাবে। এটা ঠিক যে কিছু জিনিস পরিবর্তন এনেছি, তাই সাফল্য আসছে। চলতি আসরে বেশ ধারাবাহিক খুলনার এই ওপেনার, তবে এজন্যই কোনো লক্ষ্য নির্ধারণ করেননি বলে জানান নাঈম। বেসিক ঠিক রেখে প্রসেস মেনে চলতে চাই, কোনো প্রত্যাশা রেখে শুরু করিনি, কোনো লক্ষ্য নেই। উন্নতি করতে পারছি কিনা নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ। উন্নতি করতে চেয়েছি, হয়েছে কিনা সেটাই বিষয়। এনসিএলও কোনো লক্ষ্য ছিল না, যেমন সর্বোচ্চ রানের মালিক হতে হবে বা ভালো করতে হবে, এমন কোনো ভাবনা আমার মধ্যেই ছিল না। নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ, ইনিংস যত বেশি বড় করা যায় সেটাই ভালো। আজকের সেঞ্চুরিতে আসলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে উঠে গেছেন নাঈম শেখ। 11 ম্যাচে 40.40 গড় এবং 148.99 স্ট্রাইক রেট নিয়ে তার রান 444। 25 বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের রানে ভর করে এদিন 4 উইকেটে 220 রান সংগ্রহ করে খুলনা। বড় লক্ষ্য তারা নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 174 রানে থামে রংপুর রাইডার্স। 46 রানে এই জয় খুলনা প্লে অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মেহেদী হাসান মিরাজ।